হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। শীত পড়ে গেছে, তো হালকা শীত পড়েছে, বেশি নয়। তা হলো এই সময় তো অনেক কিছু খাওয়ার ইচ্ছে করে আর ভালোও লাগে খেতে শীতকালে। তো আজ আমি তৈরি করতে যাচ্ছি মাটন পায়া রেসিপি। তো আমার সঙ্গে চলো কিচেনে, দেখো আমি কিভাবে মাটন পায়া রেসিপি তৈরি করছি। মাটন পায়া বলা যায়, তারপরে অনেকে নেহারি বলে, মাটন নেহারি, মাটন পায়া। তো কিচেনে চলো। আর বুঝতে পারছো, পুরনো বাড়িতে থাকলে আমার রান্নার অনেক কিছু ইচ্ছে করে। তো আমি পুরনো বাড়িতেই এখন আছি ঠান্ডার সময়। তো আমি এই জন্য আমি এখন যেগুলো আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে শীতকালে, সেগুলো আমি করে করে খাচ্ছি। কি কি রান্না করে করবো, যা যা করবো শীতকালে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ভিডিও করবো আর তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখি কি করতে পারি। প্রথমে আমার চাই মাটন পায়া, মাটনের পা। তো যেহেতু মাটন পায়া করতে যাচ্ছি, মাটন পায়া বলো, মাটন নেহারি বলো, তো এই আমি পা নিয়েছি, মাটন পায়া নিয়েছি, 10-12টা আছে এরকম। তো ওরাই সব পরিষ্কার করে এরকম করে দিয়ে দেয়। তো শীত পড়েছে, তো পায়া খাওয়া দরকার, প্রত্যেকটা বাড়িতেই তৈরি হচ্ছে। তো আজকে মনে করলাম চলো তোমাদের সঙ্গে মাটন পায়া তৈরি করি। তো এই হয়েছে 10-12টা মাটন পায়া। আমি কেজি হবে প্রায় 1.5 কেজি হবে। আর আছে সঙ্গে এই তোমার, এবার আমি একটা কুকার নিয়েছি, সব পায়াগুলো এর মধ্যে দিয়ে দেব একসঙ্গে সিদ্ধ করার জন্য। এতটুকু এইটা সিদ্ধ হবে। আর এই 4টে হচ্ছে তেজপাতা, 2 চামচ নুন, 5-6টা লং, একটা বড় দালচিনি মানে 2 ইঞ্চির মতো, আর 4টে ছোট এলাচ। এই মুহূর্তে এখন এটা দরকার। তো দেখো আমি কি করছি। আর এতে দিতে হবে 1 লিটার। আমি এখন দিচ্ছি, দেখছি কতটা লাগে জল। 1 লিটারের জল দিয়েছি, 1 লিটার আর 1 লিটার, 2 লিটার। যেহেতু পায়া, এর মেন হচ্ছে ঝোলটাই, তাই যে এটা যেন এরকমভাবে ডুবে থাকে। যদি মনে হয় আর একটু বেশি কেউ ঝোল খাবে, তো বেশি করে জল দিতে পারো। আর এটা সিদ্ধ হবে, এর যে ঝোলটা, এটাই তো উপকার আমাদের। তো এই হচ্ছে এতটা ডুবে আছে, চামচের এতটা, হাফ চামচ। আর এতে দিতে হবে এই যে নুন, এলাচ, এইগুলো সব এতে দিয়ে দেব। চামচের মতো তেল, কেননা কুকার তো, তো সেই জন্য কুকারে তেল দিতে হয়, নুন তেল, না হলে বাস্ট করবে। তো কিছু তেল দিয়ে দিলাম। এবার এটাকে টাইট করে সিদ্ধ করব। আর নিয়েছি 2টো বড় বড় পেঁয়াজ, এরকমভাবে কেটে নিয়েছি। আর এবার যেটা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, কিছু গোলমরিচের গুঁড়ো, 5টা ছোট এলাচ, 5-6টা লং, এটা হচ্ছে জায়ফলের টুকরো একটা, 2 ইঞ্চি দালচিনি, আচ্ছা বড় চামচের 1 চামচ জিরে পাউডার, 1 চামচ হলুদ পাউডার, গুঁড়ো হলুদ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমি কিন্তু খুব সাধারণ সোজাভাবে আমি নেহারিটা তৈরি করব। চলো একটা পেস্ট তৈরি করি নেহারি তৈরি করার জন্য। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব,
খুব তাড়াতাড়ি, মানে আলাদা আলাদা কিছু দিচ্ছি না, একসঙ্গে দিয়ে দেবো। এরপরে এতে একটু জল দেব। আচ্ছা, আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না, চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কা দিতে পারো কালারের জন্য, বা কোনো ফুড কালার দিতে পারো। আমি কোনো কালারই দিচ্ছি না, পেস্ট একটা তৈরি করব। আচ্ছা, এবার এই আদা রসুনের পেস্ট একসঙ্গেই করা আছে। আমি বড় চামচের 2 চামচ দিয়েছি, কারণ নেহারি করলে একটু আদা রসুনটা বেশি দিতে হয়। তো আমি সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে সব একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, আর আলাদা ঝামেলা করছি না। এবার দেখো, একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি, একটা পেস্ট তৈরি হয়ে গেছে। নিহারি তৈরি করার জন্য খুব সোজা, মানে কোনো নেই। আর একসঙ্গে মশলাটা তৈরি করে নিয়েছি, কোনো ঝামেলা নেই। 1 বাটি হয়ে গেছে। চলো দেখি কতটা গলেছে। মোবাইল ধোঁয়া হয়ে যাচ্ছে, তো গ্যাসটা এই জন্য আস্তে করে দিলাম। তো এই দেখো, গলে গেছে, গলে গেছে। তো এই গলে গেছে। এবার এটাকে কি করছি দেখো। এবার মশলা তৈরি করি। আগে তেল দেব, আমি সরষের তেল দিয়ে করছি, আর যার কাছে যা তেল আছে সেটা দিয়ে করতে পারো। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে। একটা পেঁয়াজ নিয়েছি এরকমভাবে, পেঁয়াজটা একটু লাল করব। পেঁয়াজটা একটু লালভাবে ভাজবো। তো হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। গ্যাসটাকে আরও আস্তে করে দিই। এটাকে নিয়ে এরকমভাবে পেঁয়াজটাকে সব তুলে নিয়ে, তেলটা একটু ঝরে যাবে, তেলটা একটু ঝরে যাবে। এটা ঠান্ডা হবে, এটা রেখে দিলাম তুলে আগে। এবার এই যে পেস্ট করেছিলাম, ভাজবো। গ্যাস আস্তে আছে, একটু জোরে করে দিই, একটু তেলে ভাজা হবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর এগুলো সব তুলে নিয়েছি। এরপরে মশলা ভাজা হয়ে গেছে, এই যে এগুলো এবার সব তুলে নিয়েছি এর থেকে, কেননা একটু এতে হালকা করে ভাজবো, একটু সিদ্ধ করেছি। তো তো একটু মশলা দিয়ে নাড়াচাড়া করলে এই যে সামান্য হালকা যদি গ্যাস থাকে তো বেরিয়ে যাবে। অবশ্য গ্যাস নেই, যে আমি গরম মশলা দিয়ে সব একটা সিদ্ধ করেছিলাম, গলিয়ে দিয়েছিলাম। তো একটু এটাকে ভাজবো, একটু গ্যাসটা চলে যাবে। দেখো একদম কিন্তু গলে গেছে, পাতার গোটা গোটা বড় বড় ছিল বলে কিন্তু ছোট হয়ে গেছে। শীতে এগুলো উচিত খাওয়া। আরও বয়সগুলো মহিলাদের বা বয়সগুলো মানুষদের খাওয়া দরকার বেশি করে, কেননা বয়স হলে তো হাড়ে ভীষণ আমাদের জেলগুলো শুকিয়ে যায়, আর হাড় ব্যথা করে, পা ব্যথা করে, গাঁঠে গাঁঠে যন্ত্রণা করে, এগুলো খেলে ভালো। যে জুস বের করে গেছিলাম হাড়ের, এই
এগুলো সব এতে দিয়ে দেবো। এক দুটো মনে হচ্ছে হাড় আছে, তাহলে আমি এতে সব এইটাই কিন্তু মেন। এটা আমি দিয়েছি, এবার এটা দিয়ে দিলাম, এটা ফুটবে কিছুক্ষণ, গলা তো আছে। আর আমি এতটাই ঝোল রাখছি, যদি বেশি রাখার হয়, কারো বেশি পাতলা খাওয়ার ইচ্ছে হয় বা বাড়াবার ইচ্ছে হয়, এতে আর একটু জল দিলে হবে। তো এটা ফুটবে একটু, এটা ফুটুক, আমি দেখছি। এবার এটা ফুটবে, আর এতে নুন আমি সিদ্ধ করেছিলাম নুন দিয়ে, কিন্তু একটু কম আছে, আর একটু ঝোল দিয়েছি, তার জন্য নুন দিতে হবে। তাহলে আমি এরকম বড় চামচে 1 চামচ নুন দিলাম। এটাকে ভালো করে নেড়ে দিতে হবে, নুনটা যাতে সব মিলে যায়। দু চামচ কর্নফ্লোর নিয়েছি, চাইলে যার কাছে অ্যারোট আছে সেটাও নিতে পারো। তাহলে আমি 2 চামচ এটা নিয়েছি। এটার পরে আমি এতে একটু গরম জল দেব। তো গরম জল থেকে একটু গুলবো হালকা। এতে গরম জল দেওয়ার কারণ আছে, ঠান্ডা জল দিলে এটা গিটলি হয়ে যাবে, আর গরম জল দিয়ে করলে এই সঙ্গে সঙ্গে এরকমভাবে গুলে যাবে। এবার ফুটে গেছে, হয়ে গেছে। এরপরে আমাকে দিতে হবে 1/2 চামচ গরম মশলা। আমি তো সব কিছু বেটে দিয়েছি গোটা, তাও এটা 1/2 চামচ, এটাকে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। গ্যাসটা আমি আস্তে করে দিলাম, জোরে ভাব এটাকে দিয়ে দিলাম। একটু ফুটে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার খাওয়ার সময় ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো লেবুর রস দিয়ে আর তোমরা চাইলে আমার ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো চলো, নিহারি রেডি। আমি একটু তোমাদেরকে কীরকম হয়েছে বের করে দেখাই। রান্নাটা কীরকম হয়েছে দেখো, ঝোলটা গাঢ় রেখেছি আমি, এরকম গাঢ় আছে ঝোল। কেউ যদি চায় একটু পাতলা করতে পারে। ঝোলটাই মেন, একদম গলে গেছে। ওহ, কি লাগছে! তো আমি তোমাদের সঙ্গে বের করে দেখাচ্ছি। এইবারের মধ্যে কি দিতে হবে, এই ভাজা পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম, এইবার একটু কাঁচা লঙ্কা কুচি, নাহলে ভালো লাগবে না,
ঝাল তো আছে, কিন্তু এর কাঁচা লঙ্কার একটা আলাদা টেস্ট। নেহারি মানেই তাই, মাটন পায়া। আমরা মাটন পায়া বলি, নেহারি বলি, মাটন নেহারি বলি। তো এবার কিছু এই ধনে পাতা, বেশি করে ধনে পাতা, তার সঙ্গে একটা লেবু, ব্যাস রেডি হয়ে গেছে খাওয়ার জন্য নেহারি। ও, আমার তো জিভে জল চলে আসছে। তো চলো, তোমাদের সঙ্গে আমি মাটন নেহারি মাটন পায়া আমি রান্না করলাম, তোমাদের সঙ্গে দেখালাম। তোমরাও রান্না করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা রান্না করে দেখো। আর একটা আছে এর মধ্যে একটু জিরে ভাজা, সেন্টটা ভীষণ ভালো লাগে। এ হালকা করে একটু একটু সাইডে সাইডে, বেশি না, ব্যাস ব্যাস খাওয়ার জন্য রেডি। তো যাও, তোমরাও রান্না করো, রেসিপিটা রান্না করো, আর আমাকে কমেন্ট করে জানাবে কীরকম হলো না হলো। এর সঙ্গে হাত রুটি, নান রুটি, পরোটা, রুমালি রুটি যা দিয়ে খাবে দারুণ লাগবে কিন্তু। তো তোমাদের সঙ্গে আমি বললাম, গল্প করে করে রান্না করলাম মাটন পায়া। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। আবার একটা নতুন কোনো কিছু একটা রেসিপি নিয়ে আসবো।